হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব থ্রি কোয়েশ্চেন্স। লিখেছেন কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়। এটি এই গল্পটির উপর প্রথম ভিডিও। এটি লিও টলস্টয়ের ছবি। কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয় ইংরেজিতে লিও টলস্টয় হিসেবে প্রসিদ্ধ। তিনি সর্বসময়ের প্রভাবশালী এবং মহান লেখক হিসেবে প্রসিদ্ধ। চলো এবার একটু লেখক সম্বন্ধে জেনে নিই। তো লেখকের নাম কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়। তিনি লিও টলস্টয় নামেই প্রসিদ্ধ। তিনি 1828 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর রাশিয়ার ইয়াসনায়া পোলিয়ানায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল কাউন্ট নিকোলাই ইলিয়েচ টলস্টয় অ্যান্ড মা ছিলেন প্রিন্সেস মারিয়া টলস্টয়। তিনি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। লিও টলস্টয় যখন 2 বছরের ছিলেন তখন তার মা মারা যায়, এবং যখন তিনি 9 বছরের ছিলেন তখন তার বাবা মারা যায়। তাই তার আত্মীয়রা তাকে দেখাশোনা করেন। 1844 খ্রিস্টাব্দে তিনি লো এবং ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ নিয়ে ভর্তি হন কাজান ইউনিভার্সিটিতে, যেখানে তার শিক্ষকেরা তাকে বর্ণনা করেছিলেন আনএবল অ্যান্ড আনউইলিং টু লার্ন। তিনি পড়ার মাঝেই পড়া ছেড়ে দেন এবং একটি বিলাসিতা এবং অবসরবহুল জীবনযাপন শুরু করেন। লিও টলস্টয়ের বিখ্যাত রচনাগুলোর মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল ট্রায়োলজি চাইল্ডহুড, যেটা প্রকাশিত হয়েছে 1852 খ্রিস্টাব্দে, বয়হুড 1854 খ্রিস্টাব্দে এবং ইয়ুথ 1857 খ্রিস্টাব্দে। তবে সেভাস্টোপোল স্কেচেস 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ওয়ার অ্যান্ড পিস 1869 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। অ্যানা কারেনিনা 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তিনি ওয়ার অ্যান্ড পিস আর অ্যানা কারেনিনা এই দুটো নভেলের জন্য বেশি প্রসিদ্ধ ও খ্যাতনামা। রেসারেকশন 1899 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ফ্যামিলি হ্যাপিনেস 1857 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তারপরে দি কিংডম অফ গড ইজ উইদিন ইউ 1895 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এবং হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার স্টোরিজ 1885 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এবং এই হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার স্টোরিজ এখান থেকেই আমাদের বর্তমান গল্প থ্রি কোয়েশ্চেন্স নেওয়া হয়েছে। তার সম্মানের ব্যাপারে এবার দেখে নিই। লিও টলস্টয় একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই বংশসূত্রে তিনি কাউন্ট উপাধি পেয়েছিলেন। কিন্তু তাছাড়া তিনি আর কোনো সম্মান পাননি, বা আমরা বলবো নেননি। তিনি 1901 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ ফর পিসের জন্য মনোনীত হয়েছিলেন, এবং 1902 খ্রিস্টাব্দে থেকে কন্টিনিউ নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন। একসময় তাকে দেওয়ারও প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি চিঠিতে লিখেছিলেন যে তিনি নেবেন না, এবং সেই অর্থমূল্য তিনি সোশ্যাল সার্ভিসের জন্য ব্যবহার করে অনুরোধ করেছিলেন। এবার 1910 খ্রিস্টাব্দে 20 নভেম্বর অ্যাস্টাপোভা রেলওয়ে স্টেশনে লিও টলস্টয় মারা যান। তিনি বাড়ি থেকে গোপনে বেরিয়ে সেই জায়গাটায় গেছিলেন। থ্রি কোশ্চেনের উপর আমাদের প্রথম ভিডিও এখানেই শেষ হলো। এখানে আমরা শুধু লেখক সম্বন্ধে জানলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা গল্পটি সম্বন্ধে জানব।